604 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ তাআলা ইয়া ইবনা আদম ইন সাবারতা ওয়া তাসাবতা ইনদা সাদমাতিল উলা। আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা, হে বনি আদম, ইন সাবারতা ওয়া তাসাবতা ইনদা সাদমাতিল উলা, বিপদ আপদে যদি সর্বপ্রথম যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আর ওয়াক্তা সাবতা সবের আশা করে যদি ধৈর্য ধারণ করো, হায় হুতাশ না করো, লাম আরদালাকা সাওয়াবান দুনাল জান্নাহ, আমি আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির জন্য জান্নাত ছাড়া আর কিছুতেই খুশি হব না। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নেক এবং জাযা দিয়ে থাকে। সহিহ বুখারী শরীফের 1220 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের 1220 নম্বর হাদিস নবী বলেন, লাইসা মিন্না মান সারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবী বলেন যে এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এই মহিলা, এই নারী আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তারা কারা? যারা বিপদে পড়ে, সন্তান মারা গেলে, স্বামী মারা গেলে, যে কেউ মারা যায়, কষ্টের মধ্যে থাকে, হাই হুতাশ করে বুকে থাপড়ায়, পিঠে থাপড়ায়, হায় হায় আল্লাহ আমাকে দেখে নাই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে হাই হুতাশ করে জামা ছিঁড়ে ফেলে। নবী বলেন তারা দাওয়াতুল জাহিলিয়া, জাহিলি যুগের মতো যারা হাই হুতাশ করে, তারা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, যতই বিপদ আসুক আমরা ধৈর্য ধারণ করবো। সহিহ বুখারী শরীফের 1223 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু